কারণ আমার যদি মনে চায় যে এখন মোবাইলে খারাপ ভিডিও দেখতে, তাহলে আমার অন্তরের দোষ না? এটা অন্তরে চেয়েছে মোবাইলটা আমি আমার বালিশের নিচে বের করে ল্যাপের তলে শুয়ে শুয়ে আমি দেখবো, আমাকে কেউ দেখছে না, দেখবে কে? তাহলে এটা আমার অন্তর থেকে আসছে না খারাপ বিষয়? আমি একজনের গাছের এদিকে যাব, জান্নাতুল ভাইয়ের গাছে দেখবো কি একটা পেঁপে রয়েছে, যার সময় একটা পেঁপে ছিঁড়ে নেব, একটা আম ছিঁড়ে নেব, কাঁঠাল ছিঁড়ে নেব, এটা আমার অন্তরে আগে আসছে না? এই অন্তরটা যখন আমাদের ভালো হয়ে যাবে, তখন আমাদের সমস্ত সব কিছু ভালো হয়ে যাবে। পূর্বের যারা আমাদের বাংলাদেশ থেকে গেছে, তাদের অন্তরের ভিতরে ছিল লোভ, তাদের অন্তরের ভিতরে ছিল অবৈধ লোভ লালসা, তাদের অন্তরের ভিতরে ছিল লোক দেখানো ইবাদত, তাদের অন্তরের ভিতরে ছিল হিংসা, যার কারণে আমাদের বাংলাদেশটা দীর্ঘদিন ছারখার হয়ে গেছে পুড়ে। আপনারা মনে করছেন এই হিংসা, এই লোভ লালসাকে আজকের থেকে শুরু? হযরত আদম আলাইহিসসালামের সন্তান, তারা জোড়ায় জোড়ায় সন্তান কি? হযরত আদম আলাইহিসসালামের যে সন্তানগুলা হতো, তখন পৃথিবীর বুকে কোনো মানুষ আর ছিল না, পৃথিবীর বুকে কোনো মানুষ ছিল না। হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, জান্নাত থেকে আমাদের দুনিয়ায় অবতরণ করিয়েছিলেন হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে। তো আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম দুনিয়ার বুকে যখন আসছিল, তখন এই দুনিয়ায় কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে দুনিয়ার বুকে সন্তানাদি মানুষকে প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাম হযরত হাওয়া আলাইহিসসালামের সন্তান হতো, যে আপনার একসাথে দুটো, একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো, একটা ছেলে আর একটা মেয়ে হতো। তো মজার ঘটনা হলো যে আদম আলাইহিসসালামের সাথে আদম আলাইহিসসালামের সন্তানাদি হতো দুটো করে একসাথে, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলে এবং মেয়ে যখন আপনার দুনিয়া আগমন করা শুরু করলো, আল্লাহ তাআলার নির্দেশ আসলো, আদম আলাইহিসসালামের উপরে নির্দেশ আসলো, হে আদম, যখন তোমার জোড়ায় জোড়ায় সন্তান আমি তোমাকে দিয়েছি, কিন্তু তোমার যখন জোড়ায়, প্রথম জোড়ায় যখন একটা ছেলে একটা মেয়ে হবে, দ্বিতীয় জোড়ায় যখন একটা ছেলে একটা মেয়ে হবে, তখন প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়া মেয়ে, দ্বিতীয় যে মেয়েটা হবে এই মেয়েটার বিবাহ দিতে হবে। কথা বোঝা যায়? যে প্রথম যে ছেলে এবং মেয়ে হবে, পরবর্তী জোড়ায় আবার যে ছেলে মেয়ে হবে, তা প্রথম ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিয়ে হবে, আর প্রথম মেয়ের সাথে দ্বিতীয় জোড়া ছেলের সাথে বিবাহ হবে। এটা ছিল আল্লাহর আইন। আদম আলাইহিসসালামের উপরে আইন ছিল যে প্রথম জোড়া ছেলে, পরের জোড়া মেয়ে, আর প্রথম জোড়া মেয়ের সাথে পরের জোড়া ছেলের সাথে বিবাহ হবে। তো আপনারা জানেন যে এই দ্বিধা, দ্বন্দ্ব, কলহ, এই যে আপনার হিংসা, এগুলো আজকে থেকে শুরু না, এগুলো সেই অনেক আগে থেকে, নবীদের যুগের আগ থেকে ছিল। আদম আলাইহিসসালামের সন্তান আদি অনেক ছিল। তার মধ্যে আপনার হাবিল এবং কাবিল নাম শুনেছেন কি আপনারা? হাবিল এবং কাবিল দুটো সন্তান, এবং হাবিলের গর্ভে হাবিল যখন জন্মগ্রহণ করে তার সাথে একটা বোন হয়েছে, এক জোড়া। কাবিল যখন জন্মগ্রহণ করেছে তার সাথে একটা বোন হয়েছে, কয় জোড়া হয়েছে? দুই জোড়া। তাহলে আল্লাহ তাআলার যে কথা ছিল, আল্লাহ তাআলা যে আদম আলাইহিসসালামকে বলছিল যে তোমার এই জোড়া ছেলে ওই জোড়া মেয়ের সাথে বিবাহ হবে, তো হাবিলের সাথে যখন যেই মেয়েটার জন্মগ্রহণ করেছিল দুনিয়ায়, আদম আলাইহিসসালামের সন্তান, তার চেহারার চেয়ে কাবিলের সাথে যে মেয়েটার জন্মগ্রহণ করছিল, হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছিল, হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ, হাবিলের ওই মেয়েটার চেহারা ছিল, কাবিলের সাথে যে জন্মগ্রহণ তার চেহারা ছিল ভালো, আর হাবিলের সাথে যে মেয়েটার জন্মগ্রহণ করে তার চেহারা তার চেয়ে একটু কম ছিল। হযরত আদম আলাইহিসসালামের মেয়ে, আমরা কি বলতে পারি যে কারো চেহারা খারাপ? এই ক্ষমতা আমাদের আছে? কথা বলেন, আছে? সবার চেহারা ভালো ছিল, কিন্তু কাবিলের সাথে যার জন্মগ্রহণ করেছিল যে মেয়েটা, তার চেহারা অনেক ভালো ছিল, আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তার চেহারাটা তার চেয়ে একটু কম ছিল। তো আল্লাহর আইন ছিল যে আদম আলাইহিসসালাম সন্তান এ জোড়ার সাথে ও জোড়ার বিবাহ হবে। হিংসা কাহাকে বলে? কারণ আল্লাহ রাসূল বলছে, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুমুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের অন্তরে যদি হাসাদ, আরবি শব্দ, বাংলায় হলো গীবত, বাংলায় হলো হিংসা। হাসাদ মানে কি? হিংসা। আরবিতে হলো হাসাদ, বাংলা হলো হিংসা। তোমাদের মাঝে যদি এই হিংসা কারো থেকে থাকে, ইয়াকুমুল হাসাদা
ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা যদি তোমাদের এই মহল্লা থেকে কাঁচা হোক অথবা শুকনা হোক, যদি সমস্ত গাছের লাকড়ি যদি তোমরা একত্রিত করো, আর ওই তোমার ওই খড়িটা ওই লাকড়িটা যদি কাঁচা হোক অথবা শুকনা হোক, যদি তুমি আগুন জ্বালিয়ে দাও, এক সাইড থেকে আগুন জ্বালিয়ে দিলে ওই লাকড়িটা আগুনের তেজে পুড়িয়ে সারকার করে দেবে। কথা বলে ঠিক কিনা? ওই খড়ি বা লাকড়ি কি থাকবে আমাদের? আগুন দিয়ে ধরাই দিলে সব সরকার হয়ে যাবে না? আল্লাহ রাসূল বলছেন ওরকম ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুন হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমাদের অন্তর, তোমার নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত করবা, কোরআনের পণ্ডিত হবা, মুহাদ্দিস হবা, সবকিছু তোমরা হবা, যখন তোমাদের অন্তরের ভিতরে যখন একটা কেবর মানে অহংকার, হাসাদ মানে হিংসা, বক্স মানে অন্তর শত্রুতা, রিয়া মানে লোক দেখানো ইবাদত, এরকম তোমাদের ভিতরে যদি কোনো খারাপ স্বভাব একটা তোমার অন্তরের ভিতর থেকে থাকে, তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম সবকিছু করো, তোমার সবকিছু ধ্বংস করে দেবে ওই একটা খারাপ স্বভাবের। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলের কথা। তোমার নামাজ পড়তে পারো, লম্বা জামা গায়ে দিতে পারো, নামি সমান দাড়ি রাখতে পারো, টুপি দিতে পারো, হজ করতে পারো, মায়ের সেবা করতে পারো, বাবার সেবা করতে পারো, সবকিছু তোমরা করতে পারো, কিন্তু তোমরা যদি অন্যকে নিয়ে হিংসা করো, তোমরা যদি লোক দেখানো ইবাদত করো, তোমরা যদি অহংকার করো, তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে তোমাদের একটা খারাপ কাজের কারণে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। যে তোমরা যা কিছু করো না কেন, তোমাদের অন্তরে খারাপ স্বভাব থাকলে তোমাদের সবকিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। আল্লাহ রাসূল বলেন কারোর অন্তরে যদি জাররা থেকে জাররা পরিমাণ অহংকার থেকে থাকে, ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ রাসূল লা ব্যবহার করেছেন না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমাদেরকে এই অন্তরের খারাপ স্বভাব থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুটো সন্তান হয়েছিল, দুই জোড়া যে সন্তান হয়েছিল, এক জোড়া সন্তান ছিল হাবিলের সাথে একটি মেয়ে জন্মগ্রহণ করেছিল, আর একটি জোড়াই কাবিলের সাথে একটি সন্তান জন্মগ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে হাবিলের সাথে যে মেয়েটি হয়েছে কাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আর কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে হাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটি হয়েছিল তার চেহারা সুন্দর থাকার কারণে তিনি আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করেছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল তাদের বিবাহের সময় যে একে অপরকে বিবাহ করতে, কাবিল দেখলো না আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব, আর হাবিল যে ছিল সে বলল আমি এক চিত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মেনে কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে আল্লাহর আইনকে বাস্তবায়িত করার জন্য আমি তাকে বিবাহ করব। এমন তো অবস্থায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তান হাবিল এবং কাবিল তাদেরকে রেখে হজ উদ্দেশ্য গমন করলেন। হজের উদ্দেশ্যে চলা শুরু করলেন। বাসায় তিনি, হাবিল ছিল ছোট, তাকে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করার জন্য তিনি বড় ভাই কাবিলের কাছে রেখে গেলেন। বললেন কাবিল তুমি এই হাবিলকে দেখে রেখো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এবং তখনকার সময় কুরবানির ব্যবস্থা ছিল। মাঠের ভিতরে একটি কুরবানির আয়োজন, কুরবানির ব্যবস্থা করা হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কুরবানি ছিল। হাবিল এবং কাবিল তারা দুই ভাই কুরবানির ব্যবস্থা করলো। একজন বকরির ব্যবস্থা করলো কুরবানির জন্য মাঠের ভিতরে। আমরা যেমন এখন গরু ছাগল জবাই করে করে মাংসগুলো আমরা আলাদা করে করে একে অপরকে ভাগ করে দিই, তখনকে কুরবানির ব্যবস্থা ছিল। হাবিল এবং কাবিলের কুরবানি ছিল। মাঠের ভিতরে ওই জিনিসপত্রগুলো রেখে আসলো হাবিল এবং কাবিল। তারা দুই ভাই একটি বকরি এক পাশে রাখলো আর একজন এক পাশে একটি যেমন মাঠের বিভিন্ন ফসলাদি রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কুরবানিটার বিষয় কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। যেহেতু হাবিল আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতো,
আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার জন্য হাবিলের কুরবানি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি পছন্দ করে হাবিলের কুরবানি তখন আসমান থেকে একটি ঝলক এসে হাবিলের জিনিসটা ভস্ম করে তার কুরবানি পছন্দ হয়ে গেল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কাবিল বলল, কেমন হলো কেমন হলো? হাবিলের কুরবানি পছন্দ হয়ে গেল, হাবিলের কুরবানি হয়ে গেল মাঠের ভিতরে। আর কেন আমার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলো না? বাসায় চলে আসলো। আসার পরে হযরত আদম আলাইহিস সালাম বাসায় চলে আসলো। এসে হাবিল এবং কাবিল দুই ভাই আছে। তারপরে হাবিল একদিন মাঠের ভিতরে মেষ চড়ানোর জন্য, বকরি চড়ানোর জন্য চলে গেল। কাবিলকে ডেকে বলল, হাবিলকে তো আমি দেখতে পাচ্ছি না। তখন কাবিলকে বলা হলো, কাবিল তোমার ছোট ভাই, তুমি হাবিলকে ডেকে নিয়ে আসো। হাবিলকে ডাকতে যে দেখলো হাবিল ঠিক মাঠের ভিতরে আছে। তখন হাবিলকে বলল, হাবিল কেন তোমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই? ও হাবিল, তুমি আজকে আমার কথা শোনো। তার অন্তরের ভিতরে যে খারাপ স্বভাব ছিল, অন্তরের ভিতরে যে হিংসা ছিল, আমি এই হিংসাটাই তাসাউফে আপনাদেরকে বুঝাচ্ছিলাম, এই অন্তর গোস্তের টুকরা খারাপটাই বুঝাচ্ছিলাম। তখন হাবিলকে বলা হলো, ও হাবিল, তুমি এখনো বলো, তুমি যদি বলো যে আমি আমার বোন কাবিলকে তুমি বিবাহ করবে না, আমি নিজেই কাবিল আমার বোনকে বিবাহ করব, তুমি যদি এমন কথা যদি বলো যে আমি কাবিলের সাথে যে মেয়ে হয়েছে তাকে বিবাহ করব না, তাহলে হাবিল তোমাকে আমি কিছু বলবো না। আর যদি তুমি আমার কথা যদি না শোনো, আমি তোমাকে এখানে কন্দন মেরে ফেলবো। হাবিল বললো যে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে ভয় পাই না। সূরাতুল আল মায়েদার 18 নং আয়াতের বিষয় বিস্তারিত আলোচনা আছে। তো তখন এক পর্যায়ে আপনার এরকম দস্তাদস্তি করে কাবিল হাবিলকে মেরে ফেললো। আজানের সময় গেছে কাকা। তখন হাবিলকে মেরে ফেললো এবং সে থেকে মানুষ দুনিয়ার বুকে মৃত্যুবরণ শুরু করেছে। তো আমি এই কথাই বুঝাতে চেয়েছি আপনাদেরকে যে হাবিল এবং কাবিলের ঘটনা থেকে যে আমাদের তার অন্তরে একটা খারাপ স্বভাব ছিল না, লোভ ছিল, লোভ, অবৈধ লোভ লালসা, এটা করা হারাম। যেটা আমার তকদিরে আছে, যেটা আমার এটা আমার, যেটা আমার না এটা আমার না। অতএব আমাদের সকলকে আমরা যতই নামাজ রোজা হজ যাকাত যাই করি না কেন, খারাপ স্বভাব থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো আমি আপনাদের এলাকার ছেলে, তো আমাদের মাঝে ঈশার পর থেকে বিভিন্ন ওলামায়ে কিরামগণ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আপনাদেরকে অনতিবিলম্বে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি যে আপনারা এত বড় স্টেজ প্যান্ডেল করেছে কর্তৃপক্ষ, তাদের অনেক ব্যয়বহুল করে আমাদের জন্য আয়োজন করেছে। আজকে আমরাই যদি না থাকি, বাইরের লোক আসে আমাদের এখানে মেহমান, তারা হবেন না। দেখবেন আমরাই নাই মাহফিলে, আমরা কি করতে যাব? অতএব আপনারা ঈশার নামাজ এখানেই হবে। আপনারা আল্লাহর রাস্তায় আপনারা ঈশার নামাজ শেষ করে বাজার ঘাটে এদিক সেদিক না থেকে এই জান্নাতের বাগানে এসে বসার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এখন ঈশার আজান হবে। আমি এলোমেলো কথা আপনাদের সামনে বলছি। আল্লাহ যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর আমাদের মাহফিলটা সাফল্য মণ্ডিত করতে আপনাদের একান্ত মজ্জা আমরা কামনা করছি। আসসালামু তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসতে পারবো না, কারণ দেখেন আপনার মতো আমার মতো অনেক ভাই অনেক বাবা যে আজকে হসপিটালের বেডে রোগী অবস্থায় আছে কিনা নাই, আবার অনেক ব্যক্তি মাঠ ঘাট হাট বাজার আছে কি নাই। আবার অনেকে চিন্তা করে যে প্রধান বক্তা যখন উঠবে, শিল্পী অ্যাডভোকেট নুরুজ্জামান যখন তার ইসলামী সঙ্গীত দলবল নিয়ে যখন আসবে, তখন আমি মাহফিল ময়দানে যাবো ইসলামী সঙ্গীত শুনতে। কিন্তু এই বন্ধু মহল ক্লাব কামালপুরের তারা এত সুন্দর একটা আয়োজন দিয়েছে আমাদের জন্যই তো। কি আমরা যদি ময়দান ফাঁকা রাখি, বাজারে ঘোরাফেরা করি, এদিক সেদিক চলাচল করি, তাহলে আমার পাশের অন্য এলাকার যে ভাইয়েরা আছে তারা এসে কি মাহফিলে বসবে? বলবে বাসায় মেজবানি নাই, যার বাসা সেই নাই, তাহলে আমরা মেহমান যে কি করব? অতএব আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি, আমাদের এদিক সেদিক এখনো এলোমেলো ঘোরাফেরা না করে আপনারা মাহফিল ময়দানে চলে আসেন। এই মাহফিলটা সৌন্দর্য আমাদের। আজকে যদি এইখানে মাহফিলটা সুন্দরভাবে উপস্থাপিত হয়, কারণ এই মাহফিলটা আজ থেকে কয়েক বছর আগে হয়েছে, এর মধ্যে আর মাহফিল এখানে হয় নাই। আজকে এখানে এই মাহফিলটা হবে, আগামীকাল আর সকালে এরকম প্রোগ্রাম থাকবে না, থাকবে বলেন? আবার আগামীকালও এরকম প্রোগ্রাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বন্ধু মহল ক্লাব বা আমাদের যুব সমাজকে যদি বেশ বাঁচিয়ে রাখেন, হয়তো আগামীতে আবার এরকম মাহফিল হতে পারে।
ইনশাআল্লাহ সেটা 1 বছর পরে, কিন্তু আগামীকাল 1 মাস 1.5 মাস 2 মাস 5 মাস 6 মাস পর আর হবে না। অতএব আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের এই বাগানে এসে বসার তৌফিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, বলেন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনীত করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দ্বীনের বুঝদান না দান করেন। অন্যথায় যদি আপনি আমি বিশাল ধরনের কুরআন হাদিস ইজমা কিয়াস নামাজ রোজা হজ যাকাত করতে করতে অনেক কিছু যদি আমরা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের কপালে হেদায়েত না রাখেন, আমরা নামাজ পড়তে পারি, আমরা হজ করতে পারি, আমরা যাকাত দিতে পারি, আমরা সমস্ত কিছু করতে পারি, তারপরেও আমাদের অন্তরে খারাপ কিছু থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে হেদায়েত রাখবে না। বাংলাদেশের বুকে ইহুদিদের মধ্য থেকে অনেক ব্যক্তি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মানুষ জানে না, কিন্তু তাদের এজেন্ট হয়ে, ইহুদিদের এজেন্ট হয়ে অনেক মসজিদে তারা নামাজ কালাম পড়ায়। জানেন কি আপনারা? মাঝে আমি শুনছিলাম ঢাকায় দীর্ঘ কত বছর পর্যন্ত একজন ইহুদি নাকি নামাজ পড়িয়েছেন মুসলমানদের মধ্য হয়ে। কারণ আমার মতো লম্বা জামা আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এইগুলো রেখে তারা ইহুদিদের কার্যক্রম বাস্তবায়িত করার জন্য মুসলমানদের ভিতরে থেকে দীর্ঘদিন যাবত ইমামতি করেছেন। আপনারা বলেন, যদি তার বয়সের শুরু লগ্ন থেকে 30, 40, 50, 60, 70 বছর পরে পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যদি ব্যক্তি ইহুদি অবস্থায় নামাজ কালাম হজ যাকাত রোজা দান খয়রাত জিকির ফিকির সব করে, ওই ব্যক্তি কি মুসলমান হতে পারবে? মুসলমান হতে পারবে না। তা মুসলমান হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার কলিজায় থাকতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিদায় হজের ভাষণে সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করেছিলেন। আরাফার ময়দানে যখন ভাষণ দেবেন বিশ্বনবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, করে করে আল্লাহ রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মাঝে একদিন থাকবো না, একদিন আমি তোমাদের মাঝে থাকবো না, কিন্তু লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মধ্যে এমন কিছু জিনিস শিখে যাচ্ছি, যদি তোমরা সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু বলবেন সেই জিনিসটা কি? আল্লাহ রাসূল বললেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম, আরেকটি হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আরেকটি হলো আমার সুন্নাত। যদি কোনো ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমকে তার জীবনে আঁকড়ে ধরে, কুরআনুল কারীমকে মেনে মেনে যদি তার জীবন পরিচালনা করে, আর আমি বিশ্বনবী আমার দেখানো পথ মত রীতি অনুযায়ী যদি কোনো ব্যক্তি দুনিয়ার ভিতরে চলাফেরা করে, কোশ্চিনকালে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ রীতি নীতি অনুযায়ী যদি আমরা সমাজে চলি, রাষ্ট্রে চলি, অর্থনৈতিক সামাজিক সমস্ত ব্যবস্থায় যদি বিশ্বনবী দেখানো পথে আমরা চলি, আল্লাহর কুরআনুল কারীম দিয়ে যদি আমরা চলি, আমাদের কখনো কোনো ক্ষতি আসতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল, হে রাসূল আপনি বলুন। রাসূলকে টার্গেট করে বলেছেন, রাসূল আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার কোন ব্যক্তি যদি, আপনি রাসূল, দুনিয়ার কোন ব্যক্তি জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের অপরন্ত নিয়ামত যদি ভোগ করতে চায়, ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলুন যেন আপনাকে দুনিয়ার মানুষ অনুকরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনাকে যেন তারা ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর যদি আপনি নবী, আপনাকে যদি ভালোবাসে, মহব্বত করে, তাহলে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি আমরা চলি, আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি, তার ভালোবাসার মানে এই না যে আমরা বিশ্ব নবীকে ভালোবাসলাম আর তার দেখানো পথে চললাম না, বিশ্ব নবীর শুধু মানলাম, বিশ্ব নবীর কথা মনে করলাম আর আমরা তার পথে চললাম না, তার দেখানো পথে চললাম না। এটা আমাদের দেখানো কোনো বিষয় হতে পারে না। বিষয় হলো আল্লাহ তাআলা বলেন যে রাসূল আপনি বলুন, কোন ব্যক্তি, যে ব্যক্তি আপনি রাসূল আপনাকে ভালোবাসবে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেমন করে মাফ করবে? দেখানো পথটা হলো যে তার দেখানো যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক সমস্ত বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পরিচালনা করেছেন, এমন পরিচালনা, এমন চলাচল করার নামই হলো আল্লাহ রাসূলকে স্মরণ করা। বলেন সুবহানাল্লাহ। ও রালিম বল। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীকে যদি আমরা মানতে পারি, আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের ইহকালীন আসবে শান্তি এবং পরকালীন আসবে আমাদের মুক্তি। ঠিক কিনা? রাসূলের দেখানো পথে যদি আমরা চলতে পারি, দেখবেন যারা নামাজ পড়ে, রোজা করে, দাড়ি রাখে, টুপি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইগুলো যাদের দেখবেন, আপনারা দেখবেন যারা এই রাসূলের দেখানো পথে চলে, দুনিয়ায় তাদের পরে কোনো প্রকার আল্লাহর রহমতে তাদের কোনো খাবার দাবার, চলা ফিরা, এমন কোনো দিক থেকে ক্ষতি তাদের থাকে না। কিন্তু আমরা দেখেছি বিগত 15 বছর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ করতে যে দুনিয়ার বুকে যারা চলাফেরা করেছে, আমরা কিছু দ্বারা আমরা লাঞ্ছিত হয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যতই লাঞ্ছিত বঞ্চিত যতই হোক না কেন, এর একটা পুরস্কার আমাদের জন্য আছে না? বলেন। যদিও সাময়িকের জন্য আমরা কষ্ট পাই, ব্যথা পাই, এই দুনিয়া আমাদের দুনিয়া না। আবার আমাদের এহ জগৎ শেষ করে পরজগতে পাড়ি দিতে হবে না? ঈমানদারদের জন্য ওই জগৎ রয়েছে অফুরন্ত জান্নাত, যেখানে আপনি আমি চাওয়ার সাথেই কি পাবো? আমরা শুধু হা করে থাকবো যে চাবো, আমরা আঙ্গুর খাবো, কমলা খাবো, শরবত খাবো। শুধু জান্নাতের ভিতরে আমরা মনে আমাদের যেটা আসবে আমাদের গালের ভিতর সেটা চলে যাবে। আর দুনিয়া সিজনুল মুমিনুন, যারা মুমিন হবে, যারা আল্লাহর দেখানো বান্দা হবে, দুনিয়াটা তাদের জন্য জেলখানা হবে। এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে মুমিন ব্যক্তি যারা, ভালো ব্যক্তি যারা, আল্লাহর আনুগত্য ব্যক্তি যারা, আল্লাহ রসুলের প্রিয় উম্মাত যারা, তারা দুনিয়ার বুকে দেখেন কোনো অবস্থায় তারা যতই কষ্ট আসুক, দুঃখ আসুক, লাঞ্ছনা আসুক, গঞ্জনা আসুক, তারপরেও জিজ্ঞেস করবেন ভাই আপনি কেমন আছেন? তারা বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে কি বলে না? বলেন। একজন আলেম সুতিকাটা কওমি মাদ্রাসায়, সুতিকাটা হেফজখানায় বা রাজারহাট হেফজখানায় আপনার জিজ্ঞাসা করবেন ভাই আপনার বেতন কত? ভাই বলে আমার বেতন 4,500, 5,000, 6,000, 7,000। জানেন আপনারা তাদের বেতন কম। কিন্তু আপনারা জিজ্ঞাসা করবেন, আপনি আজকে রেজিস্ট্রি অফিসে একজনের পিয়ন, আপনি একজন লেখকের পিয়ন, একজন পেশকারের পিয়ন, ভাই আপনার বেতন কত? সে বলবে তার বেতন সর্বনিম্ন 8,000, 10,000, 15,000 টাকা। কিন্তু এমনি সেমনি সে খেয়ে
তার প্রায় প্রতি মাসে 30, 35, 40 হাজার টাকা তার থাকে, ঠিক কিনা? বানায় বলছি আমি, তাদের টাকা এমন থাকে। এবং তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো যশোরে চাকরি করেন, তো আপনি কেমন আছেন, সে বলবে ভাই আমি খুব একটা ভালো নেই, কারণ আমার এদিক সেদিক বিবি বাল বাচ্চা পরিজন পরিবার নিয়ে এক বিধিকিস্তির অবস্থার ভিতরে আছি। কিন্তু আপনি যখন সুতিকাটা মাদ্রাসার এক আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন, বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আল্লাহর রহমতে আমি ভালো আছি। কারণ যে আল্লাহর রাসূলের দেখানো পথে, আল্লাহর দেখানো পথে যে ব্যক্তি চলবে, ওই ব্যক্তির দুনিয়ার কোনো কষ্ট তার হৃদয়ে থাকতে পারে না। কারণ ওই ব্যক্তি কি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি এমন একটি রশি লাগিয়ে নিয়েছেন, যেমন গাভীর গলায় যদি আপনি রশি লাগিয়ে দেন, দড়ি লাগিয়ে দেন, যদি আপনার একটা আল থাকে, একটা ভুঁর ভিতর দিয়ে একটা আল থাকে, ওই আল দিয়ে যদি একটা গরু বা গাভী যায় এবং ডাইনে ধান বামে ধান থাকে, গরুর রশি যদি গলায় থাকে, আপনি পিছন দিয়ে গরু যাবে, আপনি সামনে দিয়ে গরুটাকে টানতে টানতে নিয়ে যাবেন, ওই গরু যেমন ডানেও খেতে পারবে না, বামেও ধান খেতে পারবে না। ঠিক তদ্রূপ মুমিন ব্যক্তি যে হবে, মুমিন ব্যক্তি কখনো দুনিয়ার বুকে খারাপ কাজ করতে পারবে না, অন্যায় পথে চলতে পারবে না, হারাম খেতে পারবে না, অন্যায় বিচার করতে পারবে না। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্যই সেই ব্যক্তি প্রস্তুত থাকবে, ঠিক কিনা? আলোটা অফ করে দেন ভাই, আলোটা অফ করে দেন। সময় তো হাজির, আমি যে কথা আপনাকে বলতে চেয়েছিলাম যে আল্লাহ তাআলা সূরাতুল শামসের মধ্যে বিভিন্ন সূরাতুল শামসের আল্লাহ তাআলা 11 বার 10-11 বার আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরাতুল শামসের ভিতরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা শামসের মধ্যে চন্দ্রের কসম দিয়ে বলছেন, আসমানের কসম দিয়ে বলছেন, জমিনের কসম দিয়ে বলছেন, যে বিভিন্ন কসম দিয়ে ফাহাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে বলছেন যে আমি মানুষের অন্তরে একটা কল্ব দিয়েছি, হৃদয় দিয়েছি। আমাদের অন্তরে একটা কল্ব বা হৃদয় আছে না? শোনেন তো, যে আমাদের একটা কল বা হৃদয় আমাদের আছে, যেখান থেকে মানুষ এইখান থেকে সবকিছু, ভালো কিছু ধারণ করলে ভালো কিছু হয়, খারাপ কিছু ধারণ করলে খারাপ কিছু হয়। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা সূরাতুল শামসের মধ্যে বলেন যে চাঁদের কসম, সূর্যের কসম, এরকম বিভিন্ন কসম দিয়ে আল্লাহ তাআলা বলেন শেষে যে আমি মানুষের অন্তরে একটা ভালো এবং খারাপ দিক দিয়েছি। কয়টা? দুইটা, একটা ভালো আর একটা কি খারাপ। যদি দুনিয়ার মানুষ ওই অন্তর দ্বারা, ওই হৃৎপিণ্ড দ্বারা, ওই কল্প দ্বারা ভালো কিছু আশা করে, তা সে ভালো কিছু করতে পারে। আর যদি ওই হৃদয় হৃৎপিণ্ড দিয়ে যদি সে খারাপের চিন্তা ভাবনা করে, তা দুনিয়ায় সে খারাপই করে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফি জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো, আলা ইন্না ফি জাসাদি মুদগা, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো, প্রত্যেকটা মানুষের অন্তরে একটি হৃৎপিণ্ড থাকে, একটি কল্প থাকে, একটি হার্ট থাকে। যখন ওই অন্তরটা যখন ভালো হয়ে যায়, ওই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায়, তখন মানুষের মাথার থেকে শুরু করে পাততলা পর্যন্ত সবকিছু ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে বুঝাচ্ছেন, তালিম দিচ্ছেন, তোমরা কি জানো প্রত্যেকটা মানুষের অন্তরে একটি করে গোস্তের টুকরা থাকে। কি থাকে? যেটাকে আমরা বাংলায় বলি হৃৎপিণ্ড, আরবিতে বলি কল্ব, কেউ বলে ইলমে তাসাউফ, কেউ বলে ইলমে লাদনী, আবার যারা মারেফাতের গান বলে তারা বলবে ইলমে মারেফাত।
কি বলে? আপনারা শুনেছেন না, যারা মারেফতের বাউল গান বাজনা বলে, গান বাজনা করে, তারা এলমে মারেফত নামে কথা শুনেছেন না আপনারা? এলমে শরিয়াত, এলমে মারেফত। এই মারেফতটাকে বলা হয় অন্তর। এই অন্তরটাকে বলা হয় গোস্তের হৃৎপিণ্ড। এই অন্তরটাকে বলা হয় ইলমে তাসাউফ। এই অন্তরটাকে বলা হয় কলব। আল্লাহ রাসূল এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন, বলছেন, তোমরা কি জানো আলা ইন্না ফি জাসাদি মুদগা ইজা সালুহাত, প্রত্যেকটা মানুষের অন্তরে একটি গোস্তের টুকরা থাকে। আলা ইন্না ফি জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, প্রত্যেকটা মানুষের অন্তরে একটি গোস্তের টুকরা থাকে। আলা ইন্না ফি জাসাদি মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোস্তের টুকরা মানুষের শরীরের ভালো হয়ে যায়, ওই অন্তরটা যখন ভালো হয়ে যায়, তখন সমস্ত শরীর ভালো হয়ে যায়। আর যখন ওই গোস্তের টুকরা খারাপ হয়ে যায়, তখন সবকিছু মানুষের দেহটা খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি জানো ওই গোস্তের টুকরার নামটাকে কি? আল্লাহ রাসূল বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওই জিনিসটার নাম হলো কলব। যখন তোমার সমস্ত একটা পুরো বডির ভিতরে যখন তোমার এই গোস্তের টুকরাটা থাকে, যখন ওই গোস্তের টুকরা, ওই কলবটা যখন ভালো হয়ে যায়, তখন তোমার চুরি করতে মন চায় না। কলবটা যখন ভালো হয়ে যায়, তখন তোমার হিংসা করতে মনে চায় না। ওই হৃদয়টা যখন তোমার ভালো হয়ে যায়, তখন লোক দেখানো ইবাদত করতে মনে চায় না। ওই কলবটা যখন তোমার ভালো হয়ে যায়, তখন তোমার অন্যায় ভাবে মানুষের খারাপ বিচার করতে মনে চায় না। তোমার যখন দেহর ওই হৃৎপিণ্ডটা ভালো হয়ে যায়, তখন আর একের আল অন্যের দিকে ঠেলতে মন চায় না। যখন তোমার হৃদয়টা ভালো হয়ে যায়, অন্যের কাছে রাম তোমার ছিঁড়তে মনে চায় না। যখন তোমার ওই হৃৎপিণ্ডটা ভালো হয়ে যায়, মোবাইলে তোমার অশ্লীল ছবি দেখতে মন চায় না। যখন তোমার হৃদয় অন্তরটা ভালো হয়ে যায়, তখন তোমার পরকীয়া ভাবে অন্য লোকের সাথে, অন্য মেয়ের সাথে, অন্য খারাপ কোনো কাজ করতে মনে চায় না। আল্লাহ রাসূল বলেন, ওই জিনিসটার নাম হলো কলব। যখন তোমার এই কলবটা খারাপ হয়ে যায়, তখন তোমার চুরি করতে মন চায়। যখন তোমার কলবটা খারাপ হয়ে যায়, তখন তোমার বাজে কাজে লিপ্ত হতে মনে চায়। যখন তোমার কলবটা খারাপ হয়, তখন তোমাকে গালাগাল, তখন তোমার মুখ থেকে মিথ্যা কথা আসে। যখন তোমার কলবটা খারাপ হয়ে যায়, তখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তখন তোমার রোজা রাখতে ভালো লাগে না, তখন তোমার শুধু খারাপ কাজ আর খারাপ কাজ করতে মনে চায়। তাহলে হৃদয়ের কলব, অন্তরটা হলো আমাদের সবচেয়ে মূল জিনিস। যখন এই হৃৎপিণ্ড, এই কলবটা যখন আমাদের ভালো হয়ে যাবে, আমাদের সমস্ত সবকিছু ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের উপর নির্যাতন, নিষ্পেষিত, নিপীড়ন আমাদের উপর চলেছে শুধুমাত্র আমাদের অন্তরটা খারাপের কারণে, ঠিক কিনা? কারণ আমাদের অন্তরের ভিতরে ছিল লোভ, আমাদের অন্তরের ভিতরে ছিল হিংসা, আমাদের অন্তরের ভিতরে ছিল লোক দেখানো ইবাদত। যে কারণে আমরা দীর্ঘদিন যাবত আলেমরা, বাংলাদেশের সাধারণ মানুষ বিভিন্ন খারাপ অবস্থায়, বিভিন্ন একচেটিয়া একদলীয় লোকের কারণে আমাদের সমাজের লোকগুলো কষ্টে ছিল, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন যে মানুষের অন্তরে 10টা ভালো স্বভাব আছে। কয়টা? 10টা ভালো স্বভাব আছে, আর 10টা খারাপ স্বভাব আছে। তো 10টা ভালো স্বভাব হলো যে তওবা, সবর, শুকর, ইখলাস, খৌফ, রোজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। কয়টা? এই 10টা হলো মানুষের শরীরের ভালো স্বভাব। আর মানুষের অন্তরে 10টা খারাপ স্বভাব আছে। খারাপ স্বভাব 10টা হলো কিবর, হাসাদ, বগজ, গজব, গীবত, হিরস, রিয়া ও গুরুর। এই 10টা হলো মানুষের অন্তরে খারাপ স্বভাব। যখন মানুষ অন্তরে এই 10টা খারাপ স্বভাবকে দূর করতে পারবে আর 10টা ভালো স্বভাবকে মানুষ অর্জন করতে পারে, ওই ব্যক্তিরা তখন ভালো হয়ে যাবে, আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতি মানুষ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।